ড্রাইভিং 3D গেমের মধ্যে আমি আমার বাড়িটাকে বানিয়ে ফেলেছি অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টার। আর হেডকোয়ার্টারটা বানাতে সাহায্য করেছে আমাকে হাল্ক, স্পাইডারম্যান, তারপর আয়রন ম্যান। তো আমি কি করে বানালাম অ্যাভেঞ্জার্সের হেডকোয়ার্টার জানতে হলে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো ভাই ঝামেলাটা এতদিনে মিটলো। তো আমি এই শোরুম থেকে একটা গাড়ি নিয়েছিলাম, আর গাড়িটা নিয়ে আমি পুরোপুরি ফেঁসে গেছি। কারণ এই ফরচুনারটা নেওয়ার পর থেকে মানে ভালো সার্ভিস দিচ্ছে না, তাই জন্য আমি এই শোরুমে এসেছিলাম। আর এই শোরুমে এসে অনেক ঝামেলা হলো, কি আর করবো, ঝামেলা করতে হলো ওদের সঙ্গে। তো ওরা আমাকে বলে দিয়েছে যে মানে একটু ঠিক করে দিল, আর সার্ভিসিংটা ফ্রিতে করে দিল। তো এখন যাই, ঠিকঠাক হয়ে গেছে, গাড়িটা চালাতেও বেশ ভালোই লাগছে। তো বাইরে থেকে গিয়ে দেখি চালিয়ে কিরকম লাগছে চালাতে। আর এই শোরুমটা না একদম বাজে ভাই, লোকগুলোর আর কথা বলার কোনো ঢঙই নেই। কিন্তু গাড়িটার আবার কি হলো, এরকম করে থেমে গেল কেন, গাড়িটা স্টার্ট হচ্ছে না। ও ভাই এটা কি, আমার গাড়ির উপরে একটা কি যেন পড়লো। ও ভাই এটা তো হচ্ছে আয়রন ম্যান। আর আয়রন ম্যান আমার গাড়ির উপরে পড়লো, কি ব্যাপার, আয়রন ম্যানের কি হলো? তো হ্যালো আয়রন ম্যান, তোমার কি হয়েছে? আরে এলসি আর বলো না, আমার এই স্যুটের পেট্রোল শেষ হয়ে গেছে। কি, তোমার স্যুটের পেট্রোল শেষ? তো এলসি ভাই আমাকে একটু বাড়িতে ছেড়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি গাড়িতে বসো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তো ভাই কি আর বলবো, আয়রন ম্যানের স্যুটের নাকি পেট্রোল শেষ হয়ে গেছে। এটা তো আমি আগে শুনিনি যে আয়রন ম্যানের স্যুটে পেট্রোল ভরে। তো চলো, যখন বলছে তখন হতে পারে পেট্রোল শেষ। তো এখন আমি আয়রন ম্যানকে তাড়াতাড়ি ওর ঘরে ছেড়ে আসি, আবার আমাকে বাড়িতে যেতে হবে, আর বাড়িতে একটু কাজ আছে। তো আয়রন ম্যানের ঘরটা তো করেই বললো, তো চলো আমি তাড়াতাড়ি গিয়ে দেখি। তো এই সামনের দিকে তো বলছে, তো যাই। থ্যাংক ইউ এলসি, থ্যাংক ইউ। ঠিক আছে আয়রন ম্যান, কোনো ব্যাপার নাই, তুমি একটু মনে ঝামেলাতে পড়েছিলে, তাই জন্য তোমাকে আমি একটু হেল্প করলাম। তো এলসি বুঝলে, আমরা এখানে সবাই আয়রন ম্যান তারপর হাল্ক, আমরা সবাই মিলে এখানে থাকি। তো এটা হচ্ছে আমাদের একটা হেডকোয়ার্টার। তো হ্যাঁ, সেটা তো দেখতে পাচ্ছি, হেডকোয়ার্টার এত বড় তোমাদের হেডকোয়ার্টার। কিন্তু ও ভাই, ওটাকে এসছে আয়রন ম্যান, আয়রন ম্যান কেউ অ্যাটাক করে দিয়েছে তোমাদের হেডকোয়ার্টারে, ও ভাই। তো ভাই আয়রন ম্যান আমাকে বাঁচিয়ে নিয়েছে। তো থ্যাংক ইউ আয়রন ম্যান, থ্যাংক ইউ। আরে এলসি, আমার এখানে আছো আর তোমাকে আমি কোনো বিপদে পড়তে দেবো, এটা কি হয়? তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমাকে নিচে নামাও, আমাকে খুব ভয় লাগছে, তাড়াতাড়ি আয়রন ম্যান আস্তে আস্তে আমাকে নিচে নামাও। হ্যাঁ আস্তে আস্তে নিচে নামাও। তো এলসি, আমাদের তো হেডকোয়ার্টারটা নষ্ট হয়ে গেল পুরোপুরি। তো এবার আমরা কোথায় থাকবো? আমাদের একটা হেডকোয়ার্টার বানানোর ব্যবস্থা করে দাও না। আরে আয়রন ম্যান, আমি কোথা থেকে তোমাদের হেডকোয়ার্টারের ব্যবস্থা করবো বানানোর? তো কিছু করে একটা বানিয়ে দাও না আমাদেরকে হেডকোয়ার্টার। তো এলসি, তোমার বাড়িটাতে তুমি একাই থাকো, তো ওই বাড়িটাকে যদি হেডকোয়ার্টার বানা যায়। হ্যাঁ বানা যায়, কিন্তু হ্যাঁ, তো তোমরা বানাতে পারো। না না এলসি, তুমি একটু বানিয়ে দাও না। তো আমাকে হেল্প করতে হবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তো কি আর বলবো ভাই, আমার বাড়িটার দিকে সবারই নজর আছে, কারণ এই বাড়িটাতে একবার কেউ বলছে পুলিশ স্টেশন বানাও, কেউ বলছে হেডকোয়ার্টার বানাও। তো চলো আমি হ্যাঁ করে দিলাম, কারণ ওদের হেডকোয়ার্টারটা একদম পুরোপুরি আমার চোখের সামনে নষ্ট হয়ে গেল। আর আমাকেও বাঁচিয়ে নিয়েছে সেই আয়রন ম্যান। আমি যদি মরে যেতাম ওইখানে ব্লাস্টে, তাহলে পরে তো বাড়িটা পড়েই থাকতো। তাই জন্য আমি অত ভাবনা চিন্তা না করে কনস্ট্রাকশন এরিয়াতে চলে এসেছি। আর এখান থেকে আমার কিছু সিমেন্ট আর বালি পাথর সবকিছু নিয়ে নিতে হবে। তো এই ট্র্যাক অ্যান্ড ট্রলিতে আমি লোড করে নিই তাড়াতাড়ি। তারপরে আবার ঘরে যেতে হবে, ওখানে কাজ চালু করতে হবে, ওরা হেল্প করবে বলেছিল। কিন্তু এটা কি স্পাইডারম্যান, আর আমার গাড়িটাও তো স্টার্ট হচ্ছে না। তো স্পাইডারম্যান একটু হেল্প করে দাও না, আমার গাড়িটাকে একটু ধাক্কা মেরে স্টার্ট করে দাও না। হ্যাঁ হ্যাঁ এলসি, আমি ওই জন্য তো এসেছি তোমার কাছে। তো দেখো স্পাইডারম্যান আমার গাড়িটাকে টেনে একদম মানে স্টার্ট করে দিয়েছে। তো আমি এখন তাড়াতাড়ি যাই ঘরে, আর এই কটা রেখে আবার আমাকে আর একটা কাজের উদ্দেশ্যে বেরোতে হবে। কারণ স্পাইডারম্যান বললো যে আমাকে আয়রন ম্যানের লোগোকে যেতে হবে, তাই জন্য আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আয়রন ম্যানের লোগোকে। আর সেই লোগোটা নাকি আছে একটা বিল্ডিং এর উপরে, তো এইখানে কন্টেনার এরিয়ার উপরে আছে। তো যাই, আমি তাড়াতাড়ি গিয়ে আমি নিয়ে আসি। তা আমি তো বুঝতে পারছি না যে কোথায় যাব, তো চলো ফটাফট যাই। তো দেখো এই রাস্তাটার উপর দিয়ে আমাকে যেতে হবে। তো এই কন্টেনারের রাস্তা করা আছে দেখো উপর দিকে, তো এখান থেকে আমাকে যেতে হবে সামনের দিকে। আর সামনে দিকে গিয়ে একটা বিল্ডিং এর উপরে আছে একটা বালা লোগো। তো আয়রন ম্যানের কি কার জানি না লোগোটা, কিন্তু আমাকে কালেক্ট করতে বললো, তাই জন্য আমি এখন যাচ্ছি। তো এইদিকে সামনের দিকে একটা কন্টেনার আছে, এই কন্টেনার থেকে জাম্প দিলে পরে আমি পৌঁছে যাব সেখানে। তো চলো আমি এখান থেকে জাম্প দিয়ে দিই তাড়াতাড়ি একদম ফটাফট। তো ফাইনালি আমি লোগো পেয়ে গেছি, কিন্তু এখানে ভাই এত বড় লোগো, আর এত বড় লোগো আমি নিয়ে যাব কি করে? এটা তো চাঁড়া দূরের কথা, আমি হিলাতেও পারবো না। তো এবারে কি করব, আমি কাকে ডাকবো? তো কেউ তো নিশ্চয়ই আসবে, কারণ ওরা হেল্প করবে বলেছিল। তো কেউ আসছে না কেন এখন পর্যন্ত? তো ভাই এই তো হাল্ক চলে এসছে, তো দেখো হাল্ক চলে এসছে। এবার হাল্কে আমার এটাকে নিয়ে যাবে। তো হাল্ক তুমি এটাকে আমাদের বাড়িতে নিয়ে চলে যাও। হ্যাঁ এলসি ভাই, আমি তাড়াতাড়ি এখনই যাচ্ছি নিয়ে। তো ফটাফট যাবে, কিন্তু রাস্তাঘাটে কিছু যাতে না হয়। তো দেখো হালকা আমার একটা উপকার করলো, কারণ এই আয়রন ম্যানের লোগোটা ও নিয়ে চলে গেছে। তো এবারে আমি যাই একটা হেলিকপ্টার আনতে, কারণ হেলিকপ্টারে করে আমি একটা আয়রন ম্যানেদের বাড়ি নিয়ে আসবো। মানে হেডকোয়ার্টার বানানোর জন্য একটা বিল্ডিং এর দরকার, সেই বিল্ডিংটা আমাকে হেলিকপ্টারে করে নিয়ে আসতে হবে। তাই জন্য আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি, আর এয়ারপোর্টে হেলিকপ্টারও নিয়ে নিয়েছি। হেলিকপ্টারটা আমাকে নিয়ে এবার সমুদ্রের ধারে যেতে হবে, কারণ আমাকে বলেছিল যে সমুদ্রের ধারেই আছে।
তো ফটাফট যাই এখন সমুদ্রের ধারে, কিন্তু আমি প্রায় চলে এসেছি দেখো। আর এত বড় ভাই, এটা আমি নিয়ে যাব কি করে? আর 3টে জম্বি, ও ভাই 3টে জম্বিও আছে এখানে। তো এবার জম্বি হাত থেকে বাঁচাবে, কিন্তু এটা কে ছুড়লো ভাই? তো ভাই এটা তো ক্যাপ্টেন আমেরিকা। আর ক্যাপ্টেন আমেরিকা আমাকে সাহায্য করার জন্য চলে এসেছে। তো থ্যাংক ইউ ক্যাপ্টেন আমেরিকা, থ্যাংক ইউ। তোমাদের জন্য আমরা একটা হেডকোয়ার্টার বানাবো। তো চলো এটাকে আমাকে নিয়ে যেতে সাহায্য করো। তো আমি হেলিকপ্টার নিয়ে যাচ্ছি, তুমি নিচে থাকো, আমি বিল্ডিংটাকে দেখি উঠাতে পারি কিনা। তো ফটাফট এলসি যাও। তো আমি তো চলে এসেছি, আবার আমাকে তাড়াতাড়ি এটা উঠাতে হবে, কিন্তু এত ভাই শক্ত হয়ে আছে, এটাকে উঠাতেই পারছি না। তো এবার কি করব? তো তুমি ক্যাপ্টেন আমেরিকা, তুমি কিছু হেল্প করতে পারবে না? না ভাই এলসি, আমি কিছু হেল্প করতে পারবো না। তো ঠিক আছে, আমি আর একটু চেষ্টা করে যেতে পারি, কিন্তু এটা হাতুড়িকে মারলো। ও ভাই এবার তো উঠিয়ে নিয়েছি, আর এটা হাতুড়িকে মারলো। ও ভাই এটা তো ফাইনালি ভাই থর। আর থরও চলে এসেছে ওর হাতুড়ি নিয়ে, আর ওর হাতুড়িটাকে মেরে আমার বিল্ডিংটা মানে একটু নিজেতে মানে হেল্প করলো। তো চলো আমি তাড়াতাড়ি এই বিল্ডিংটাকে এখন ঘরে নিয়ে যাই, তারপরে পুরো সেট করে দিতে হবে। অলরেডি হয়ে গেছে আয়রন ম্যান এদের মানে হেডকোয়ার্টার বানানো। তো চলো বাড়িতে গিয়ে দেখি কতটা আর বাকি আছে, এই বাড়িটা নিয়ে গেলে হয়ে যাবে। তো ফাইনালি আমরা বানিয়ে ফেলেছি আয়রন ম্যান এদের হেডকোয়ার্টার, যেখানে ওরা সমস্ত আয়রন ম্যান থাকে। আয়রন ম্যান, তারপর ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, দেখো এখানে সবাই আছে। মার্বেলের যত কয়টা অ্যাক্টর আছে সবাই আছে এখানে। তো চলো আমি তোমাদেরকে বাড়িটা পুরো ঘুরিয়ে দেখে দিই। আর দুটো দেখতে পাচ্ছ ওখানে লোগো আছে। তো এই লোগো দুটো কি করে এনেছি সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো ভিতর দিকে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিই যে এই ঘরের মধ্যে কি কি আছে। তো দেখো আমি ভিতরে চলে এসেছি, এখানে একটা মাথা আছে, আর এখানে দেখো ওদের সব মানে যন্ত্রপাতি আছে। আমিও এখানে থাকতে পারি ইচ্ছা করলে, কিন্তু ওরা আমাকে থাকতে দেবে, কারণ বাড়িটা তো আমারই। আর আমিও ওদের সঙ্গে থাকবো, আর ওরাও আমার সঙ্গে থাকবে, মানে খুব ভালো লাগবে। আমি একা একাই থাকতাম এই বাড়িতে। তো কি আর করবো, চলো ওরা আমাকে মানে হেল্প করেছিল, তো চলো কয়েকদিনের ব্যাপার। আর কয়েকদিন পর ওরা মানে ওদের যতক্ষণ না নতুন একটা মানে ঘর হচ্ছে ততক্ষণ না এখানে থাকবে। ওদের নতুন ঘর হয়ে গেলে পরেই ওরা চলে যাবে। তো দেখো এখানে থরের মূর্তি আছে, এটা থর নয়, এটা হচ্ছে থরের মূর্তি। তো চলো থরের মূর্তি এখানে দেখিয়ে দিলাম। তো উপর দিকে কি আছে, আর এখানে দেখো অনেক কয়টা বই আছে। এই বইগুলো ওরা মাঝে মিশালে পড়ে, মানে যখন টাইম পাস হয় না তখন। আর এখানে একটা মাথা আছে, কঙ্কাল। তো বাইরের দিকে গিয়ে দেখি আরো কি কি আছে। তো উপর দিকে তো কিছুই ছিল না। এখানে দেখো কিরকম ভাবে ক্যাপ্টেন আমেরিকা ওখানে সুইমিং পুলে মজা করছে। আমারও মজা করার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি আর মজা করলাম না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদেরকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সো ভিউয়ার্স, থ্যাংক ইউ।